বর্তমানে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের সময়সীমা বৃদ্ধি হওয়ার পরেও অনেকের মনে এই প্রশ্নটা জাগতেছে যে ভাই আমরা যারা সকলেই মেডিকেল করছি আমরা কি মালয়েশিয়াতে আসতে পারবো কিনা। এই প্রশ্নটা অনেকে জাগতেছে, অনেকে আমাকে কমেন্ট করতেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে, এই জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর নিয়ে যে মেয়াদ বাড়ানোর পরে যে যতগুলা লোক মেডিকেল করেছে অনেকের মনে এই প্রশ্নগুলো জাগতেছে। আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাইগুলো নক করেছে, যে অনেক ভাইয়ের বয়েসগুলো এখন শুনলাম যে তারা বলতেছে যে ভাই আমরা যারা মেডিকেল করছি তাহলে কি এখন যেহেতু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আমরা কি সবাই আসতে পারবো কিনা। এই জিনিসটা এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছে। তাছাড়া আমার কমেন্ট বক্সও এই প্রশ্নগুলো আসছে, আমি কমেন্টগুলো চেক করি নাই, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমাকে অনেক ভাই নক দিয়েছে যে ভাই যেহেতু এখন সময় বাড়ানো হয়েছে তাহলে কি আমরা শিওর কনফার্ম আসতে পারবো নাকি। দেখেন ভাই, আপনার যদি কলিং না হয় তাহলে তো আপনার আসা অসম্ভব হবে। এখন যদি আপনার কলিং হতে হবে, আমি আপনাকে বলবো যে আপনি শিওর আসতে পারবেন, কিন্তু আপনার কলিং হবে না, এটা হবে না। আপনার কলিং যখন আপনার কলিং বাইর হবে তাহলে আপনি শিওর, আপনি কনফার্ম আপনি আসতে পারবেন। তাছাড়া যদি আপনার এখন কলিং বাইর না হয়, এখন আমি বললাম যে ভাই আপনি মেডিকেল করছেন, যেহেতু মেয়াদ বাড়ানো হয়ে গেছে তাহলে অবশ্যই আসতে পারবেন। এখন আমি আপনাকে এই জিনিসটা বলে দিলাম, কিন্তু আপনার কলিং আসলো না, মেয়াদ বাড়াইছে, তাতে আপনার কি হয়েছে? যদি আপনার এজেন্সি আপনার কলিং বাহির না করতে পারে, আপনার নামে কলিং না আসে, আপনার কলিং ইস্যু না হয়, তাহলে তো আপনি আসতে পারবেন না। এখন আমি বলে দিলাম, আরও যারা ইউটিউবার আছে সবাই বলল মেয়াদ বাড়াইছে, এই বিষয়টা আপনারা সবাই জানেন। এটা বাড়ানোর পরে অত্যন্ত খুশি, কিন্তু আপনারা সবাই অত্যন্ত খুশি ছিলেন। এখন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আপনার যে আপনার মেয়াদ বাড়ছে ঠিকই, এখন আপনার এজেন্সি আপনার নামে কলিং ইস্যু হতে হবে। যদি আপনার কলিং ইস্যু হয় তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন। তাছাড়া যদি মনে করেন যে আপনার কলিং ইস্যু না হয় আপনার নামে, তাহলে আপনি আসতে পারবেন না। এজন্য আপনার কলিং, আপনার এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন, আপনার কখন কলিং বাইর হবে, আপনার নামে কখন ই ভিসা ইস্যু হবে, আপনার কখন কলিং হবে। যখন আপনার কলিং হবে, কলিং হওয়ার যখন আপনার এজেন্সি আপনার দ্রুত কাজ করবে, 10-15 দিনের ভিতরেই আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাকে টিকিট করে আপনার ফ্লাইট দিয়ে দিতে পারবে। এখন যে প্রশ্নগুলা বাইরা করতেছেন যে ভাই আমাকে সবাই এই প্রশ্নগুলা করতেছে, ভাই আমরা 2 মাস 2.5 মাস হয়ে গেছে আসতে পারবো নাকি। আমরাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যেহেতু সময় বাড়ানো হয়ে গেছে। এখানে কিন্তু অনেকে আশা ছেড়ে দিয়েছিল। এখন সবচেয়ে বড় কথা হলো সময় বাড়াইছে, এটা তো শুকরিয়া আছেই, কিন্তু এখন আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন, এজেন্সিকে আপনারা চাপ দেন। যাদের কলিং এখনও আসে নাই, কলিং পেপার আসে নাই, দেখেন সময় বাড়াইছে বলে এখন মনে করতেছেন যে না, সময় যেহেতু 2 মাস বাড়াইছে, আপনাদের এজেন্সি আপনাদেরকে সান্ত্বনা দিতেছে যে না সময় বাড়াইছে যাইতে পারবা, তোমরা তো তাড়াহুড়া করতেছে কোনো। সময় বাড়াইছে বলে আপনারা এজেন্সিকে চাপ দিবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেদের কারণেই নিজেরা পস্তাইবেন। এজন্য এজেন্সির সাথে খুব কঠোরভাবে কথা বলেন যে এখনও কেন আপনাদের কলিং বাইর হইতেছে না। আর যাদের কলিং বাইর হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই আসতে পারবেন, আপনাদের বাকি যে কাজগুলো সম্পূর্ণ করে ইনশাল্লাহ আসতে পারবেন। এখন যাদের কলিং বাইর হয় নাই, এই ভাইয়েরা যে প্রশ্নগুলাই বেশিরভাগ যে ভাই আসতে পারবো নাকি, যে ভাই সর্বকথার মোট কথা একটাই, আপনার নামে কলিং বাইর হতে হবে, আপনার কলিং ইস্যু হতে হবে আপনার নামে যখন কলিং বাইর হবে তাহলে আপনি শিওর কনফার্ম আসতে পারবেন। এজন্য আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন। অনেকে মনে করেন অনেক এজেন্সি আপনাকে বলতেছে যে সময় বাড়াইছে 2 মাস, এখন আপনি আসতে পারবেন, আপনি কেন এত চাপ দিতেছেন? আপনার কলিং এই সপ্তাহ না ওই সপ্তাহে বাইর হয়ে যাবে। যেহেতু আপনার চিনাহারির ছুটি থাকার কারণে মালয়েশিয়াতে গত সপ্তাহে কিন্তু কলিং বাইর হয় নাই, মালয়েশিয়াতে সরকারি ছুটি ছিল। এই জন্য এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকের কলিং পেপার বাইর হইতেছে। আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ভাই আমাকে কলিং পেপার দেখাইছে। এই জন্য আপনারা যারা এজেন্সিতে সরাসরি মানে এজেন্সিতে যারা সরাসরি পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা কারো মাধ্যমে জমা দিয়েছেন, আপনারা তাদের সাথে খুব কঠোরভাবে কথা বলেন, তাদেরকে চাপ দেন। সময় বাড়াইছে বলে আপনারা চাপ দিবেন না, তাহলে কিন্তু আপনারা পস্তাইতে হবে। এজন্য ভাই, যে মেডিকেল করছেন সবাই আসতে পারবেন নাকি এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি এটাই, যাদের কলিং বাইর হবে, যাদের নামে কলিং ভিসা ইস্যু হবে, আলহামদুলিল্লাহ সবাই আসতে পারবেন। তো ভাই এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় আমি ভালো সুস্থ আছি, আল্লাহ তাআলা সুস্থতা দান করছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ 50% সুস্থ। ইনশাল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের প্রত্যেকের ভয়েসের রিপ্লাই দিব, যারা কমেন্ট করছেন তাদেরকেও রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।